শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধ নবম অধ্যায় শ্রী শ্রী দামবন্ধন লীলা। কত যোগীন্দ্র মুনীন্দ্রগণ যাহাকে ধ্যান যোগে খুঁজিয়া পান না, কত চতুরানন পঞ্চানন প্রভৃতি সর্বদা যাহার স্তুতি গান করেন, মহাকাল পর্যন্ত যাহার ভয়ে সর্বদা ভীত হইয়া অবস্থান করেন, সেই পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে নবনীত চর্য এবং দধিভণ্ড ভঙ্গ করার অপরাধে বাৎসল্য প্রেমবতী মা যশোদা বাম করে মুষ্টিবদ্ধ করিয়া ভৎসনা করিতে আরম্ভ করিলেন এবং তিনিও জননীর ভয়ে ভীত হইয়া নত বদনে অবস্থান করিতে লাগিলেন। মা যশোদার বাৎসল্য প্রেম এবং যশোদানন্দনের প্রেমধীনতা, এই দুই অপ্রাকৃত ভাবের মিলনে যে লীলা মাধুর্যের বিকাশ হয়, কুত্রাপি তাহার তুলনা খুঁজিয়া পাওয়া যায় না। মহাপ্রলয়ে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চূর্ণ করিয়াও কাহার নিকটে অপরাধী হন না, আজ তিনি একটি দধিভাণ্ড ভঙ্গ করিয়া মা যশোদার নিকটে অপরাধী হইয়া তাহার বাম করে মুষ্টিবদ্ধ হইয়া আছেন এবং মা যশোদার নিকট কতই না তিরস্কার বাক্য শুনিতেছেন। কেবলমাত্র মা যশোদাই যে তাহাকে দধিভাণ্ড ভঙ্গের জন্য অপরাধী বলিয়া মনে করিয়াছেন তাহা নহে, কৃষ্ণ এই কার্যের জন্য নিজেকে তো অপরাধী বলিয়া মনে করিতেছেন। সেজন্য মা যশোদা তিরস্কার বাক্যে ভীত ও কুণ্ঠিত হইয়া তিনি মা যশোদার নিকট কতই না অনুনয় বিনয় করিতেছেন। কত চতুরানন পঞ্চানন প্রভৃতি যাহাকে স্তুতি বাক্যে প্রসন্ন করিয়া কৃপা কণিকা লাভের প্রত্যাশী মা যশোদা তাহাকে বলিলেন, আরে অশান্ত প্রকৃতে, কোপন স্বভাব, লোভপরায়ণ, বানর প্রিয়, গৃহ লুণ্ঠনকারিণী নবনীত চৌর, আজ হইতে তোকে আর ক্ষীর নবনীতাদি কিছুই খাইতে দিব না। আজ তোকে বাঁধিয়া গৃহ মধ্যে অবরুদ্ধ করিয়া রাখিব। রাখাল বালকগণের সহিত আর খেলা করিতে দিব না। যে সমস্ত খেলনা দিয়াছি তা সমস্তই কাড়িয়া লইব। যশোদার এই প্রকার তিরস্কার বাক্যে ভীত হইয়া যশোদানন্দন বাম হস্তে চক্ষু মার্জন করিতে করিতে ক্রন্দন বিজড়িত মৃদু করুণ কণ্ঠে গদগদে স্বরে বলিলেন, ও মা, আমি এমন কার্য আর কখনো করিব না। যশোদানন্দন বারে বারে যশোদার নিকট অনুনয় বিনয় করিলেও যশোদা তাহাকে ভৎসনা করিতে বিরত হইলেন না। তিনি মনে করিলেন যে সমুচিত শাসন ব্যতীত আমার পুত্রের অশান্ত ভাব দূরীভূত হইবে না। তাই তিনি বারে বারে হস্তস্থিত যষ্টি উত্তোলন করিয়া নিজ পুত্রকে ভীতি প্রদর্শন করিতে লাগিলেন। যশোদা নন্দন তাহাতে সমধিক ভীত হইলেন এবং তাহার জল ভারাক্রান্ত নয়নদয় হইতে জলবিন্দু খরিত হইয়া গণ্ডস্থলে পতিত হইয়া সমুজ্জ্বল নীলকান্ত মণির উপরস্থ মুক্তা রাজির ন্যায় শোভা ধারণ করিলেন। যশোদানন্দনের নয়নে জলবিন্দু দেখিলে মা যশোদা একেবারে ব্যাকুল হইয়া পড়েন এবং বসনাঞ্চলে তাহার নয়ন বদন মার্জন করিয়া তাহাকে বক্ষে ধারণ ও মুখে শত শত চুম্বন দান করেন। কিন্তু আজ সেই নয়ন হইতে অনবরত তাহা মার্জন করিলেন না। ইহাতে যশোদানন্দন আরও দুঃখিত হইলেন এবং অগত্যা নিজেই যশোদানন্দনের স্বহস্তে নয়ন মার্জন বোধ হয় এই প্রথম। তাহার দক্ষিণ হস্তকানি মা যশোদার অগত্যা বাম হস্তেই উভয় নয়ন মার্জন করিতে লাগিলেন। নয়ন মার্জন করিতে করিতে তাহার নয়নের কজ্জল নয়ন প্রান্ত হইতে গণ্ডস্থল পর্যন্ত সংলগ্ন হইয়া পড়িল। এইরূপে তিনি অনেকক্ষণ নয়ন মার্জন এবং ফুৎকার করিয়া রোদন করিলেন। কিন্তু হায়,
তাহাতেও মা যশোদার কৃপা হইল। যশোদানন্দন একবার তাহার অনবরত বদন উন্নত করিয়া ভীত বিজড়িত মুখপানে কাতর দৃষ্টিপাত করেন, আবার কোপাবিষ্ট বদন দেখিয়া ভয়ে নয়ন অবনত করেন। চাঞ্চল্য প্রকাশ করিয়াছেন। দ্রব্যাদি চঞ্চল বাল্য লীলাবেশে যে নষ্ট করিয়াছেন তাহারই আত্মা নাই, কিন্তু মা যশোদা তো কোনোদিনই তাহাকে শাসন কিংবা ভয় প্রদর্শন করিবার জন্য যষ্টি ধারণ করেন নাই। পুত্রে হাস্য করিয়াছেন, কখনো বা রুক্ষ অথবা সুমিষ্ট বাক্য মৃদুভাবে ভৎসনা করিয়াছেন, কখনো চাঞ্চল্যযুক্ত কৃষ্ণকে তাহাকে ভুলাইয়া রাখিয়াছেন, কিন্তু কোনো দিনই যষ্টি ধারণ করিয়া শাসন কিংবা তাড়ন করিতে উদ্যত। যশোদানন্দন তাহার জননীর কোপাবেশ ও শাসনার্থ যষ্টি ধারণ এই অধীর হইয়া পড়িয়াছেন এবং বারে বারে জননীর নিকট অন্যায় কার্য করিব না। বারে বারে পুত্রের মুখে এই কথা শুনিয়া যশোদা তাহাকে বলিলেন, তাড়নে যদি তোর এত ভয়, তবে কেন তুই কোন সাহসে দধিভাণ্ড ভঙ্গ করিলি? এই কথা কখনো এমন কার্য করিব না। তুমি তোমার হাতের লাঠি ফেলিয়া দাও। তোমার হাতে। যশোদা বলিলেন, ওরে দুষ্ট বালক, তুই বারবার বলিতেছিস এমন অন্যায় কার্য আর করিব না, কিন্তু এইরূপ হয় তবে তুই কি জন্য তাহা করিলি? কি জন্য তুই দধিভাণ্ড ভঙ্গ করেছিস তাহা আমার কাছে সত্য করিয়া বল। যশোদার এই কথা শুনিয়া যশোদানন্দন রোদন মিশ্রিত স্বরে বলিতে লাগিলেন, মা, তুমি যখন আমাকে তাড়াতাড়ি চলিয়া গেলে তখনই তোমার চরণের আঘাতে লাগিয়া দধিভাণ্ড ভাঙিয়া গেল, তাহাতে আমার কি? বানর নবনীত গৃহে প্রবেশ করিয়া ক্ষীর নবনীতাদি চুরি করিয়া খাইতেছিল, আমি তাহাদের তাড়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করিয়া কি অন্যায় কার্য করি হাতে করিয়া আসিতে দেখিয়া আমি ভীত হইয়া চোরের মতো পলায়ন করিয়াছিলাম। মা, তুমি আমাকে ভীত দেখিয়াও কেন ভৎসনা করিতেছ? সদানন্দনের এই প্রকার উপস্থিত বুদ্ধিকল্পিত অথচ যুক্তিপূর্ণ বাক্য শুনিয়া যশোদা ওরে বাক্য চাতুর্য শুনিপুন, শ্রেষ্ঠ গোপরাজ নন্দের পুত্র হইয়াও বানরের বন্ধু এবং বানর প্রকৃতি হইয়া উঠিলি। যশোদার এই প্রকার তিরস্কারে যশোদানন্দনের ক্ষোভের সীমা পরিসীমা রইল না। তিনি ভয়ে ও ক্ষোভে অধীর হইয়া নতবদনে রোদন করিতে করিতে বলিলেন, মা, তবে আমাকে ছাড়িয়া দাও। আমি বনে গিয়া বানরের সঙ্গেই বাস করিব, আর তোমার কাছে আসিব না, আর নবনীত খাইব না, আজ হইতে বনেই বাস করিব। পুত্রের এই অভিমান মিশ্রিত কথা শুনিয়া মা যশোদা বড়ই ভীত হইয়া পড়িলেন। তখন তিনি মনে মনে চিন্তা করিতে লাগিলেন, আমার এই অভিমানী বালকের অভিমান ভরে বনে চলিয়া যাওয়া কিছুমাত্র বিচিত্র নহে। হায়, আমি এখন কেমন করিয়া এই বালককে রক্ষা করিব? আজ ব্রজবাসী গোপগণ সকলেই যজ্ঞ অনুষ্ঠানের জন্য গোবর্ধনে গিয়াছে। এই সময় যদি আমার এই অভিমানী দুষ্ট বালক
কোন স্থানে চলিয়া যায়, তা হইলে কে তাহাকে খুঁজিয়া আনিয়া দিবে? আমি যদি এই বালককে ধরিয়া বসিয়া থাকি, তাহলে আমার গৃহ কার্যই বা কে করিবে? আমার দাসীগণ কেহই আজ এখানে উপস্থিত নাই, সকলেই ইন্দ্রিয় যাগের কার্য করিবার জন্য গোবর্ধনে গিয়াছে। সুতরাং আমার বালক রক্ষা ও গৃহকার্য এই দুই প্রকার কর্ম যেমন করিয়া হোক নির্বাহ করিতে হইবে। এইরূপ নানা প্রকার চিন্তা করিয়া মা যশোদা স্থির করিলেন যে তিনি তাহার সেই অভিমানী দুষ্ট বালককে বন্ধন করিয়া রাখিয়া গৃহকার্যে রত হইবেন। তাহাতে বালক রক্ষা এবং গৃহকার্য দুয়েরই সমাধান হইবে, পরন্তু তাহাতে দুষ্ট বালকের শাসনও করা হইবে। তাহাকে বন্ধন করিয়া রাখিলে সেই বন্ধনের ভয়ে আর কোনো প্রকার অশান্ত ভাব প্রকাশ করিতে পারিবে না। এই প্রকার নানা চিন্তা করিয়া মা যশোদা তাহার পুত্রের মুখের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন, তার পুত্র ভয়ে, দুঃখে এবং অভিমানে একেবারে অধীর হইয়া পড়িয়াছে। তাহাতে বাৎসল্যবতী মা যশোদার অন্তর ব্যথিত হইয়া উঠিল। তিনি তৎক্ষণাৎ হস্তস্থিত যষ্টি পরিত্যাগ করিয়া দুই হস্তে কৃষ্ণের দুই হস্ত ধারণ করিলেন এবং সেই অশান্ত বালককে রজ্জু দ্বারা বন্ধন করিয়া রাখাই স্থির সিদ্ধান্ত করিলেন। মা যশোদার বাৎসল্য প্রেমের বন্ধনে যশোদানন্দন চিরকালই আন্তরিকভাবে আবদ্ধ আছেন। আজ আবার মা যশোদা বহির্বন্ধনে সংকল্প করিলেন। এই প্রকার ইচ্ছা বা কল্পনা একমাত্র যশোদার পক্ষেই সম্ভব। এইরূপ প্রেমবান ভক্ত ব্যতীত শ্রীকৃষ্ণের বন্ধন কল্পনা করিবার কাহারও সাধ্য নাই। শ্রী ভগবানের স্বরূপ চিন্তায় রত জ্ঞানী যোগীগণ তাহাকে নির্বিশেষ সর্বব্যাপী চিৎসত্তা ব্যতীত আর কিছুই ধারণায় আনিতে সক্ষম হন না। তাই তাহাদের নিকট মা যশোদার এই বন্ধনিচ্ছা অজ্ঞানকল্পিত বলিয়াই মনে হইবে, সন্দেহ নাই। শ্রী ভগবানের সর্বব্যাপী স্বরূপ সত্তার প্রকাশে যাহারা আত্মসত্তা পর্যন্ত রক্ষা করিতে অক্ষম হইয়া অহং ব্রহ্মাস্মি মাত্রে পর্যবসিত হইয়া যান, তাহারা এই অপার প্রেম ও পারাবারের বিন্দুমাত্র স্পর্শ করিতে সক্ষম নহেন। শ্রী ভগবানের ঐশ্বর্য জ্ঞাননিষ্ঠ যে সকল ভক্ত তাহার অপার অসীম ঐশ্বর্য সিন্ধুর তটে দাঁড়াইয়া তাহারই তরঙ্গ গণনায় রত থাকেন, শুদ্ধ প্রেম ভক্তের শুদ্ধ প্রেম ব্যবহার তাহাদের ধারণাতীত। শ্রী ভগবানকে বন্ধন করার সম্ভাবনা পর্যন্ত তাহারা কল্পনাও আনিতে পারেন না। যাহার ঐশ্বর্য সিন্ধুর বিন্দু কণিকায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ডুবিয়া যায়, সেই অসমধ্য পরমৈশ্বর্য নিকেতন শ্রী ভগবানকে কি কেহ রজ্জু দ্বারা বন্ধন করিতে পারে? সর্বনিয়ন্তা শ্রী ভগবানকে কি কেহ আয়ত্তাধীন করিতে পারে? কেহ কি অসীম ভগবানের সীমা নির্দেশ করিতে পারে? অনন্ত ভগবানের অন্ত পায় এমন সাধ্য কি কাহারও থাকা সম্ভব? শ্রী ভগবানের ঐশ্বর্য স্ফুরণে সংকুচিত চিত্তে ঐশ্বর্য জ্ঞাননিষ্ঠ ভক্তগণ তাহার চরণাশ্রয় ব্যতীত অন্য কোনরূপ অধিকার লাভ করিতে পারেন না। শ্রী ভগবান তাহাদের নিকট পরমেশ্বর ব্যতীত অন্য কোনো রূপে কিংবা কোনো ভাবেও আত্মপ্রকাশ করেন না। সুতরাং বাৎসল্য প্রেমবতী মা যশোদার অশান্ত কৃষ্ণকে বন্ধনিচ্ছা ঐশ্বর্য জ্ঞাননিষ্ঠ ভক্তগণের ধারণাতীত। মা যশোদা কৃষ্ণের স্বরূপনুবন্ধিৎসু যোগী কিংবা জ্ঞানী নহেন, অথবা তিনি ঐশ্বর্য জ্ঞাননিষ্ঠ ভক্ত নহেন। তিনি কৃষ্ণের বাল্য মাধুর্য রস পারাবার মগ্ন ঐশ্বর্য জ্ঞানহীন বাৎসল্য প্রেমধারা জননী। তাহার বিশুদ্ধ বাৎসল্য প্রেমে কৃষ্ণের স্বরূপ কিংবা ঐশ্বর্যের প্রকাশ না হইয়া কেবল প্রতিক্ষণেই
নবায়মান বাল্য মাধুর্যই ফুটিয়া উঠিয়াছে। এই পরম বিশুদ্ধ ভাবে ও ভালোবাসায় তিনি কৃষ্ণকে নিজ পুত্র ছাড়া অন্য কোনো প্রকার জ্ঞানই করিতে পারেন না। কাজেই তাহার পুত্রের বিষম চাঞ্চল্য এবং অশান্ত ভাব দেখিয়া তাহাকে শাসন এবং ভীতি প্রদর্শন করার জন্য রজ্জু দ্বারা বাঁধিয়া রাখিবার বাসনা অন্যের পক্ষে অজ্ঞান কিংবা বাতুলতা হইলেও তাহা মা যশোদার পক্ষে অসম্ভব নহে। তাহা তাহার বিশুদ্ধ বাৎসল্য প্রেমেরই বিচিত্র বিলাস। এই প্রকার প্রেমসিন্ধুর তরঙ্গে তরঙ্গে নাচিয়া নাচিয়া প্রেমাধীন শ্রী ভগবান যে লীলা মাধুর্য ছড়াইয়াছেন, তাহার তুলনা অন্য কুত্রাপি খুঁজিয়া পাওয়া যাইবে না। জ্ঞানী বা যোগীর তত্ত্বজ্ঞানের ভাণ্ডারে হাজার অনুসন্ধান করিলেও এই মাধুর্যের ইঙ্গিত পাওয়া যাইবে না। কৃষ্ণ জননী যশোদার অনুগত হইয়া যাহারা কৃষ্ণের বাল্য মাধুর্য আস্বাদনের লোভে লুব্ধ হইয়া কেবলমাত্র বাৎসল্য প্রেমের অক্ষয় ভাণ্ডারে অনুসন্ধানে রত হন, তাহারাই ইহার অধিকারী হইতে পারেন। ইহা ব্যতীত এই মাধুর্য আস্বাদনের আর দ্বিতীয় কোনো পন্থা নাই। বাৎসল্য প্রেমবতী মা যশোদা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে রজ্জু দ্বারা বন্ধন করিতে ইচ্ছা করিয়াই ক্ষান্ত হন নাই। তিনি তাহার বিশুদ্ধ বাৎসল্য প্রেম বলে সত্য সত্যই সেই অসীমকে তাহার রজ্জু বেষ্টনের সীমার মধ্যে আনিয়া দামোদর রূপে জগতে প্রকাশ করিয়াছিলেন। যে ভগবানের মায়াগুণে ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সকলেই চিরবদ্ধ আছেন, সেই সর্বব্যাপক সর্বনিয়ন্তা মহামহেশ্বর শ্রীকৃষ্ণ প্রেমধীনতা গুণে মা যশোদা রজুর বন্ধনে বদ্ধ না হইয়াও থাকিতে পারেন নাই। শ্রী ভগবানের স্বরূপ বল এবং ঐশ্বর্য বল মা যশোদার প্রেমবলের নিকট পরাজিত হইয়া স্তব্ধ ও আচ্ছাদিত হইয়া অবস্থান করিতে লাগিলেন এবং মা যশোদা সেই অপ্রাকৃত পরমানন্দ ঘন বিগ্রহকে প্রাকৃত বালকের ন্যায় বন্ধন করিয়া রাখিলেন। মা যশোদা তাহার অসীম বাৎসল্য প্রেম বলে কৃষ্ণকে সত্য সত্যই রজু দ্বারা বন্ধন করিয়াছিলেন। কিন্তু তাহার এই কার্যের যদি সমালোচনায় প্রবৃত্ত হওয়া যায়, তা হইলে মহামনীষীগণের বুদ্ধি উদ্ভ্রান্ত হইয়া ওঠে ও তাহাতে ভক্তের প্রেম এবং ভগবানের প্রেমধীনতার জয় ঘোষণা না করিয়া আর থাকিতে পারা যায় না। কোনো সীমা বিশিষ্ট পরিমিত বস্তুকে তদপেক্ষা অধিক পরিমিত বস্তু দ্বারা বাহিরে বেষ্টন করাকে বন্ধন বলে। কিন্তু শ্রী ভগবানের এই প্রকার বন্ধন কি সম্ভবপর? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যুগপদ মিলিত হইয়াও যদি তাহার সীমা নির্দেশ করিতে যায়, তা হইলেও তাহারা তাহার লোমকূপ বিবরে বিলীন হইয়া যায়। সুতরাং এই সর্বব্যাপক নিত্য স্বপ্রকাশ পরমানন্দ গণ বস্তুর বাহির কোথায়? যার বাহির বলিয়া কোনো বস্তু কল্পনাতেও আনিতে পারা যায় না, তাহার অন্তরই বা কোথায়? কোনো বস্তুর অন্তঃসীমার নির্দেশ করিয়া সেই সীমার পরবর্তী ভাগ বাহির এবং মধ্যভাগ অন্তর বা ভিতর রূপে ব্যবহৃত হইয়া থাকে। যিনি স্বরূপ, ঐশ্বর্য এবং মাধুর্য এই ত্রিবিধ ভাবেই অনন্ত, তাহার অন্তঃসীমা বলিয়া কোনো পদার্থ নাই। সুতরাং তাহার অন্তরও নাই এবং বাহিরও নাই। কোনো বস্তু কিংবা কোনো স্থান এই অসীম অনন্ত বস্তুর সীমা কিংবা অন্তরূপে নির্দিষ্ট হওয়া দূরে থাক, ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান এই ত্রিবিধ কালও তাহার সীমা কিংবা অন্তরূপে নির্দিষ্ট কিংবা কল্পিত হইতে পারে না। তিনি দেশত এবং কালত উভয় রূপের অপরিচ্ছন্ন। তিনি প্রাকৃত
এবং অপ্রাকৃত সমস্ত বস্তু, সমস্ত দেশ, সমস্ত কালের অতীত, তিনি সকলের আদি এবং সকলের অন্তে অবস্থিত। তাহার কেহ আদি কিংবা অন্ত নাই। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণং। যে কাল জগৎ লইয়া সর্বদা ভাঙা গড়ার খেলা খেলে, যে কালবশত জগতের কত কত অচিন্ত অদ্ভুত পরিবর্তন ঘটিয়া জগৎবাসীকে মুগ্ধ ও চমৎকৃত করে, যে কাল জগতের সমস্ত বস্তুর উৎপত্তি হেতু, সেই কাল শ্রী ভগবানেরই শক্তি বিশেষ এবং শ্রী ভগবানেরই নিজ ইচ্ছা নিয়োগে সৃষ্ট বস্তুর সীমা নির্দেশের জন্য নিয়োজিত। অতএব এই কাল দ্বারা কাল নিয়ন্তা শ্রী ভগবানের নিত্য স্থিতির সীমা নির্দেশ হওয়া সম্ভবপর নহে। তাহার নিত্য স্থিতির পূর্ববর্তী কিংবা পরবর্তী কাল নাই। ন পূর্বং নাপি চাপর। যা হইতে এই পরিদৃশ্যমান জগতের জন্ম হয়, যাহার কৃপায় জাত জগৎ জীবিত থাকে এবং অন্তে যাহাতে বিলীন হইয়া যায়, এই শ্রুতিবাক্যে শ্রী ভগবান ব্রহ্মাকে বলিয়াছেন, সর্বাগ্রে আমি ছিলাম। সে সময় কার্য কারণাত্মক জগতের অস্তিত্ব ছিল না। জগৎ সৃষ্টির পরেই আমি আছি। জগৎ সৃষ্ট জগৎ আমারই বহিরাঙ্গা শক্তির কার্য এবং এই সৃষ্ট জগতের অবসানেও একমাত্র আমি থাকিব। এই শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ে শ্রী ভগবানের বাক্যে স্পষ্টই জানা যায়, জগতের আদি মধ্য এবং অবসানে একমাত্র শ্রী ভগবানই বিরাজিত। তাহার বহিরঙ্গা শক্তি সত্য, রজ এবং তম গুণময়ী মায়া অথবা প্রকৃতি হইতে তাহারই ইচ্ছায় মহত্তাদিক্রমে এই পরিদৃশ্যমান জগৎ রচিত হয়। নিত্য পরিবর্তনশীল এবং অবসম্ভাবী বিনাশ স্বভাবপন্ন জগৎ হইতে জগৎ নিয়ন্তা শ্রী ভগবান পৃথক হইলেও জগৎ তা হইতে পৃথক নহে। তিনি জগতের বাহিরে আছেন, ভিতরে আছেন, পূর্বে আছেন, পরেও আছেন। তিনি জগন্ময়, তিনি জগৎ আধার, তিনি জগৎ নিয়ন্তা। তাহার বিরাট অস্তিত্বের অন্তরালে থাকিয়াই জগৎ নিজের অস্তিত্ব পোষণ করিয়া থাকে। তাহার অস্তিত্ব ছাড়া জগতের আর পৃথক অস্তিত্ব নাই। এক কথায় তিনিই জগৎ। অনন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান স্বেচ্ছায় জগৎ রূপে পায় পরিণাম। বাৎসল্য প্রেমবতী মা যশোদা এই সর্বজগত কারণ কারণ, সর্বজগতাধার, সর্বজগৎ নিয়ন্তা শ্রী ভগবানকে তাহারই বহিরাঙ্গা শক্তির বিকার জগতের অংশাংশ স্বরূপ একগাছি পট্টডরিকা দ্বারা অনায়াসে বন্ধন করিয়া রাখিয়াছিলেন। যশোদার এই কার্য আপাতত অসম্ভব কিংবা মায়াকল্পিত বলিয়া মনে হইলেও বিশুদ্ধ বাৎসল্য প্রেমের ও অচিন্ত মহাশক্তির প্রভাব এবং অচিন্ত অনন্ত শক্তিযুক্ত শ্রী ভগবানের প্রেমধীনতা স্বভাবের মহাপ্রভাব আলোচনা করিলে মা যশোদার এই বন্ধন এবং যশোদানন্দনের এই বন্ধন অঙ্গীকার সম্বন্ধে আর কোনোই অসামঞ্জস্য বোধ থাকিবে না। কেহ যদি শ্রী ভগবানের স্বরূপ ঐশ্বর্য কিংবা মাধুর্যের ইয়ত্তা পরিচ্ছেদ করিতে যান, অর্থাৎ তাহার পরিমাণ জানিয়া কিংবা বুঝিয়া নিজ বিজ্ঞতার অনুভব কিংবা ঘোষণা করিতে যান,
তা হইলে শ্রী ভগবান অব্যক্ত, তাহাকে কিছুতেই ব্যক্ত করিতে পারা যাইবে না। কারণ তাহাকে দেখিবার চক্ষু নাই, তাহাকে ভাবিবার মন নাই, তাহাকে বুঝিবার বুদ্ধি নাই, তাহাকে ব্যক্ত করিবার ভাষা নাই। তিনি সর্বভাবেই অব্যক্ত। তাহাকে বাক্য মনের অগোচর রূপেই অনাদিকাল হইতেই ঘোষণা করিয়া আসিতেছেন। কিন্তু প্রেমবান ভক্তের নিকট শ্রী ভগবান অব্যক্ত থাকিতে পারেন না। তাহাদের নিকট তিনি সর্বদাই সুব্যক্ত। শ্রী ভগবান নিত্য অব্যক্ত হইলেও তিনি তাহার অচিন্ত মহাশক্তি প্রভাবে সুব্যক্ত হইয়া পড়েন। এই শক্তির সাহায্য ব্যতীত আত্মশক্তিকে কে সেই অসীম সর্বব্যাপী পরমাত্মাকে দেখিতে, জানিতে কিংবা বুঝিতে সমর্থ হয়? আত্মশক্তিতে যদি কেহ শ্রী ভগবানকে দেখিতে, জানিতে কিংবা বুঝিতে চেষ্টা করেন, তাহার নিকট শ্রী ভগবান নিত্য অব্যক্ত। কিন্তু আত্মশক্তির অভিমান বিসর্জন দিয়া যদি কেউ তাহার শরণাপন্ন হন, তাহলে শ্রী ভগবান তাহার কৃপা শক্তির অচিন্ত মহাপ্রভাবে সেই শরণাগত ভক্তের নিকট সুব্যক্ত হন। কুরুক্ষেত্র সমরাঙ্গনে শ্রী ভগবান তাহার প্রিয় ভক্ত অর্জুনের নিকট বিশ্বরূপ প্রদর্শন করিয়া বলিয়াছেন, দেবতাগণ পর্যন্ত আমার এই রূপ দর্শন করিবার জন্য সর্বদাই আকাঙ্ক্ষিত, কিন্তু তাহারা কেহই এই রূপ দেখিতে পান না। প্রেমবান ভক্ত ব্যতীত কেহই আমার এই রূপ দর্শনের যোগ্যতা লাভ করিতে পারেন না। হে অর্জুন, একমাত্র অনন্য ভক্তি যোগেই আমাকে এইভাবেই জানিতে, দেখিতে এবং আমার লীলায় প্রবেশ করিতে পারা যায়। বাৎসল্য প্রেমবতী মা যশোদা যখন কৃষ্ণকে কোলে ধারণ করেন, স্তন্যপান করান, তর্জন তাড়নাদি করেন, তখন যদি কেহ তাহার নিকটে কৃষ্ণের পরিচয় জিজ্ঞাসা করেন, তাহলে কি মা যশোদা তাহাকে শ্রুতির মতন অবাং মা মনসগোচর অব্যক্ত তত্ত্ব প্রভৃতি বলিয়া উত্তর দিবেন? শত সহস্র শ্রুতিও যদি তাহার শ্রুতিমূলে কৃষ্ণের অবাং মনসগোচর স্বরূপ ঘোষণা করেন, তা হইলেও তিনি তাহা শ্রুতির গোচর না করিয়া মুক্তকণ্ঠে বলিলেন, আমার করে আমার পুত্রই, সে ক্ষুধিত হইয়াছে বলিয়া তাহাকে স্তন্যপান করাইতেছি, সে অশান্ত হইয়াছে বলিয়াই তাহাকে শাসন করিতেছি। মা যশোদা এই ধারণাকে যদি কেহ অজ্ঞান বলিয়া সাহসী হন, তা হইলে জিজ্ঞাসা করি, যে জ্ঞানে কৃষ্ণকে অবাং মানসগোচর বলিয়া ছাড়িয়া দিতে হয়, সে জ্ঞান হইতে অজ্ঞানবশত কৃষ্ণকে কোলে ধারণ করা যায়, সেই অজ্ঞানী শ্রেষ্ঠ আসন পাওয়ার যোগ্য নহে কি? শ্রী ভগবান অদক্ষজ, অর্থাৎ সর্ববিধ ইন্দ্রিয় জ্ঞানের অতীত। শ্রী ভগবানের রূপ চক্ষু দ্বারা দেখা যায় না, যাহাকে মন দ্বারা মনন করা যায় না প্রভৃতি শ্রুতিবাক্যে শ্রী ভগবানকে অদক্ষজ বলিয়াই ঘোষণা করেন। কিন্তু তিনি সর্বত্র অদক্ষজ হইলেও তাহার প্রেমবান ভক্তের নিকটে তিনি নরাকৃতি পরম ব্রহ্ম। তিনি সকলের নিকট নিরাকার হইলেও প্রেমবান ভক্তের নিকট তিনি নরাকার। অব্যক্তকে প্রভু, সখা, পুত্র কিংবা প্রাণবল্লভ রূপে ব্যক্ত করা কিংবা নিরাকারকে নরাকার রূপে দর্শন করা অসম্ভব। কিন্তু প্রেমবান ভক্তের নিকট এই অসম্ভব সম্ভব হইয়া পড়ে। প্রাকৃত শক্তিতে যাহা সম্পূর্ণরূপে অসম্ভব, তাহা শ্রী ভগবানের অচিন্ত শক্তিতে সর্বদা সম্ভব।
প্রাকৃত বুদ্ধিতে যে বিষয়ে মহাবিরোধ বলিয়া মনে হয়, শ্রী ভগবানের নিকটে গেলে তাহাও সমাধান হইয়া যায়। বিরুদ্ধ ধর্মের সমাবেশ ও সমন্বয়ই শ্রী ভগবানের অসাধারণ ধর্ম। শ্রী ভগবান ব্যতীত কুত্রাপি কোনো বিরোধের মীমাংসা কিংবা সমন্বয় হয় না। শ্রী ভগবান স্থূলও নহেন, সূক্ষ্ম নহেন, কিন্তু তিনি স্থূলও বটেন, সূক্ষ্মও বটেন। তিনি সর্বপ্রকার বর্ণবিহীন হইয়াও শ্যামবর্ণ। অরুণ কমললোচন শ্রী ভগবান তাহার অচিন্ত মহাঐশ্বর্য বশত এই প্রকার বিরুদ্ধ ধর্মাশ্রয় রূপে সর্বশাস্ত্রে অভিহিত। শ্রী ভগবান তুরীয় এবং অতুরীয়। তুরীয় শব্দের অর্থ চতুর্থ, বিরাট। হিরণ্য গর্ভস্য কারণং। বিরাট, হিরণ্যগর্ভ এবং কারণ, এই ত্রিবিধ উপাধিবিহীন শ্রী ভগবানই শাস্ত্রে তুরীয় নামে অভিহিত। জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, এই ত্রিবিধ অবস্থার অতীত বস্তুও শাস্ত্রে তুরীয় নামে খ্যাত আছেন। এসবার দর্শনাদ্যে আছে মায়াগন্ধ। তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। এই চৈতন্য চৈতামৃত বাক্যে বোঝা যায় যে প্রকৃতিতে ইক্ষণকর্তা পুরুষ, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ এবং জীবের অন্তর্যামী পুরুষ, এই ত্রিবিধ পুরুষাবতারের অবতারী শ্রীকৃষ্ণ। মায়া সম্বন্ধ গন্ধশূন্য তুরীয় বস্তু। শ্রী ভগবান আত্মা এবং অনাত্মা। আত্মা শব্দে চিৎ এবং অনাত্মা শব্দে জড় বোঝায়। জড়বস্তু শ্রী ভগবানেরই মায়াশক্তির বিকার। তাহা শ্রী ভগবানের স্বরূপাতিরিক্ত নহে। সুতরাং তিনি চিৎ, তিনি জড়। শ্রী ভগবানকে উগ্র এবং অনুগ্র, সিংহের ঘোর গর্জনে মদমত্ত হস্তিও যেমন বন ছাড়িয়া ভয়ে পালায়ন করে, কিন্তু সিংহের শাবক সেই গর্জন শুনিয়াই আনন্দে নৃত্য করে, সেই প্রকার শ্রী নৃসিংহদেবেরও হিরণ্যকশিপু প্রভৃতি অসুরগণের নিকট উগ্রমূর্তি হইলেও ভক্ত চূড়ামণি প্রহ্লাদের নিকট তিনি পরম শান্ত। শ্রী ভগবান ধীর এবং অধীর। শ্রী বৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণ অর্থবকাদি মহা অসুর বধে বীরত্ব প্রকাশ করিলেও শ্রীদাম সুবলাদি গোপবালকগণের সহিত মল্লযুদ্ধে তিনি পরাজিত হন। সুতরাং তিনি শত্রুভাবাপন্ন অসুরের নিকট বীর হইলেও প্রেমবান ভক্তের নিকট তিনি অবীর। শ্রী ভগবান মহান এবং অমহান। শ্রী ভগবানের লোমকূপ বিবারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্থান হইলেও তিনি মা যশোদার কোলগত। অতএব তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আধার রূপে মহান হইলেও প্রেমবান ভক্তের প্রেমানুরূপ সেবা গ্রহণের জন্য তিনি অমহান। শ্রী ভগবান বিষ্ণু এবং অবিষ্ণু। শ্রী ভগবান ব্রহ্মরূপে সর্বব্যাপী হইলেও তিনি লীলা বিগ্রহরূপে ভক্তগণের প্রেমানুরূপ আকৃতি বিশিষ্ট। শ্রী ভগবান জ্বলন্ত এবং অজ্বলন্ত। অসুরগণের নিকট তিনি জ্বলন্ত অর্থাৎ নয়ন বিদাহী, তীব্রকান্তি বিশিষ্ট, কিন্তু তিনি ভক্তের প্রেম বিভাবিত নয়নে অজ্বলন্ত অর্থাৎ পরম স্নিগ্ধ শান্ত নয়নানন্দকর রূপে প্রকাশিত হন। শ্রী ভগবান
সর্বতোমুখ এবং অসর্বতোমুখ। শ্রী ভগবানের সকল দিকেই হস্ত, পদ, নয়ন, মস্তক, মুখ বিরাজিত। আবার শ্রী বৃন্দাবনাদি লীলায় তিনি অসর্বতোমুখ অর্থাৎ নর বিগ্রহের ন্যায় দুই হস্ত, দুই চরণ, দুই নয়ন, এক বদন বিশিষ্ট লীলা বিগ্রহে তিনি ভক্তগণের আনন্দবর্ধন করিয়া থাকেন। এই সমস্ত পুরাণ, শ্রুতি প্রভৃতির বচনে শ্রী ভগবানকে বিরুদ্ধ ধর্মের সমাবেশ এবং সমন্বয় স্পষ্টরূপে প্রতীয়মান হয়। এই সমস্ত বিরুদ্ধ ধর্মের সমাবেশ এবং সমন্বয় একমাত্র ভগবানেই সম্ভব। ইহাই শ্রী ভগবানের অসাধারণ লক্ষণ এবং অচিন্ত মহা ঐশ্বর্য। শ্রী ভগবান গীতাতে অর্জুনকে বলিতেছেন, হে অর্জুন, আমার সর্বভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি সর্বভূতে অবস্থিত নহি। অর্থাৎ আমি সকলের আধার, কিন্তু আমার কেহই আধার নাই। আধার সর্বভূতে আমাতে অবস্থিত নহে। আমার এই ঐশ্বর্য যোগ অর্থাৎ অচিন্ত মহাশক্তি আলোচনা করিয়া দেখো। শ্রী ভগবানের অচিন্ত মহাশক্তির তত্ত্বজ্ঞান না হইলে প্রকৃত প্রস্তাবে শ্রী ভগবানের স্বরূপ জানিতে পারা যায় না। তাহার অচিন্ত মহাশক্তি না জানিয়া প্রাকৃত বস্তুর মতো তাহাকে সীমাবদ্ধ স্বরূপ নিরূপণ করা অজ্ঞানেরই নামান্তর কিংবা অবস্থান্তর। প্রাকৃত জগতে যে বস্তু বৃহৎ, তাহার বৃহত্তা সীমাবদ্ধ। কারণ প্রাকৃত জগতে যে বৃহৎ সে কখনো ক্ষুদ্র নহে, কিন্তু শ্রী ভগবান সর্বাপেক্ষা বৃহৎ হইয়াও প্রেমবান ভক্তের প্রেম সেবা গ্রহণের জন্য তিনি ক্ষুদ্র রূপেই অবস্থিত। বৃহত্তা এবং ক্ষুদ্রতা প্রাকৃত বস্তুতে একত্র অবস্থান করিতে না পারিলেও শ্রী ভগবানে তাহার একত্র অবস্থান অসম্ভব নহে, যেহেতু এই প্রকার বিরুদ্ধ ধর্মের আশ্রয়রূপেই তিনি ভগবান। এইভাবে এবং এই যুক্তিতে যাহারা ভগবানের তত্ত্ব নিরূপণ করিয়া শ্রী ভগবানের অচিন্ত মহাশক্তিতে বিশ্বাস স্থাপন করিতে পারেন, তাহারাই যথার্থ তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ। শ্রী ভগবানের অচিন্ত মহাশক্তিতে বিশ্বাস না করিয়া তাহার লীলা কথার রসাস্বাদন করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। করিতে না পারিলে তাহা লীলা কথা শুনিয়া অসম্ভব বলিয়া বোধ হইবে, কিংবা লীলা তাহাকে নীরস ও সারশূন্য করিতে ইচ্ছা হইবে। বস্তুর দৃষ্টান্তে সেই অপ্রাকৃত অসীম অচিন্ত মহাশক্তির চেষ্টা করিয়া কেহ তাহার অপ্রাকৃত স্বরূপ তত্ত্ব নিরূপণে। প্রাকৃত বস্তু যাহা ছোট তাহা বড় নহে, যাহা দৃশ্য তাহা অদৃশ্য নহে, যাহা নিরাকার তাহা তিনি সর্বব্যাপী। অতএব না, তিনি শব্দ, স্পর্শ, রূপ, রস